আব্দুল হামিদের বিদেশে অবস্থান নিয়ে ছেলের ফেসবুকে স্ট্যাটাস ভাইরাল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসার জন্যই বিদেশ আছেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার। গত বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে এক পোস্টে আব্দুল হামিদের বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি। ফেসবুকে পোস্টে তিনি লেখেন, 82 থেকে 83 বছর বয়সের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, 2 ঘন্টা বসে থাকতে পারছেন না, বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে এখন 54 কেজি, যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না বলে বাধ্য হয়ে লুঙ্গি পরে থাকতে হচ্ছে তাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তাররা বোর্ড করে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য। সাবেক রাষ্ট্রপতি রাজনীতির সঙ্গে জড়িত নন উল্লেখ করে তিনি বলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সঙ্গে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সঙ্গে কোনোভাবেই জড়িত হননি। আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে, সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন। এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে তিনি লেখেন, সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ করার পরেও তিনি আরও লেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পড়ুক, আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে তবে তাদের উপর আল্লাহর লানত পড়ুক। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে টানা 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত 6 মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শালক ডক্টর আনমন নৌশাদ খান গেছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশ গেছেন বলে জানা গেছে। আব্দুল হামিদ 2013 সালের 24 এপ্রিল প্রথম দফায় দেশের 20তম রাষ্ট্রপতি, 2018 সালের 24 এপ্রিল দ্বিতীয়বারের মতো 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তারা ভাড়া বাসায় উঠেছিলেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সদর মডেল থানায় 14 জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে একটি মামলা হয়। আব্দুল হামিদের দেশ ত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়াও দেখা যায়। এরই প্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।